রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত। জন্ম এবং মৃত্যু দুটোটা কিন্তু একই মাসে সংঘটিত হয়েছে। একই মাসের জন্ম, একই মাসের মৃত্যু। মৃত্যুর তারিখটা নিশ্চিত এবং জন্ম তারিখ নিয়ে মতভেদ হওয়ার কারণটা হচ্ছে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, বর্তমান সময়ের মতো তৎকালীন সময় নাম সংরক্ষণ করা, নাম রেজিস্ট্রেশন করা, জন্ম নিবন্ধন করার মতো পদ্ধতি তখনকার ছিল না। এবং কি আজ থেকে 30-40 বছর আগেও এই পদ্ধতিটা ছিল না। যার কারণে একটা শিশু বাচ্চা নাবালক জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা পরবর্তীতে কি হবে, প্রেসিডেন্ট হবে নাকি মন্ত্রী হবে নাকি প্রধানমন্ত্রী হবে, এটা কেউ জানে না। আজকের শিশু আগামী দিনের কর্ণধার, এটা আমরা সবাই মুখে মুখে বলে থাকি। তো অন্যান্য শিশুর মতো আমাদের নবীও একসময় জন্মগ্রহণ করেছিলেন। তো এই অন্যান্য শিশুরা যেভাবে দিন এবং তারিখ, জন্ম তারিখ এগুলা তেমন হিসেব রাখত না, আমাদের নবীর বেলাও সেম তাই হয়েছে। এই জন্য জন্মদিন সম্পর্কে অনেক মতভেদ। কেউ বলে 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখ। তো 12 রবিউল আউয়াল সম্পর্কে অনেকে বেশি মতামত দিয়ে থাকেন, বিদায় 12 তারিখে পালন করা হয়, জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। তো যাই হোক, 12 তারিখ হোক, 9 তারিখ হোক, যেদিন হোক, যে এই মাসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নিয়ে, উম্মতের জন্য মাগফিরাত নিয়ে, নাজাতের ওসিলা হয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন মহামানব আমাদের জন্য দান করেছেন। সেজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা চাই না, তারপর আমাদের জন্য সুপারিশকারী একজন মহামানব, আমাদের পক্ষে পরকালে কথা বলার মতন একজন মানুষ, একজন নবী পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রতি দয়া করার ব্যক্তি, মায়া করার ব্যক্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন, আমাদের জন্য পাঠাইছেন। সেই জন্য আমরা সবাই তার প্রতি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ইচ্ছা করেছি এই মাসের মধ্যে, যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের নবীর জন্ম বৃত্তান্ত এবং সিরাত নিয়ে অল্প অল্প একটু আলোচনা করব। ধারাবাহিকভাবে কিছু না কিছু আলোচনা করলে মানুষের জন্ম এবং অন্যান্য নবী রাসূলগণের জন্মের মধ্যে অনেকগুলো তফাৎ রয়েছে। নবীগণকে আল্লাহ তাআলা জন্মের আগ থেকে তাদের দুনিয়া আসার শুরু থেকে নিয়ে শুরু করে, আগ থেকে শুরু করে আল্লাহ তাআলা আলামে আরওয়াহের মধ্যে সকল রূহদেরকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সকল রূহ জগৎ বলছেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। তো সেখানকার মানুষের মধ্য থেকে কিছু কিছু রূহ আত্মাকে আল্লাহ তাআলা নবী হিসেবে, রাসূল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন এবং রূহগুলা ধারাবাহিকভাবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকতার মধ্যে ছিল। শেষ নবীর যে রূহ মুবারক, যে নূরের যে টুকরাটা ছিল, সেটার পরে আর কোনো নূরানি জগতের মধ্যে কোনো পয়গম্বরের কি ছিল না, অস্তিত্ব ছিল না। যার কারণে সর্বশেষ নবী, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এবং এই কথাটা আল্লাহ নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো পয়গম্বর কিংবা নবী রাসূল দুনিয়ার মধ্যে আর আসবে না। কিন্তু ভণ্ড নবী দাবিদার কিছু কিছু অনেক লোকরা নবী দাবি করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে একজনের নবী
শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা তার জন্য উৎসর্গ করতে হবে। প্রতিটি উম্মত নরনারীর জন্য তার প্রতি ছেলে সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে এবং সন্তান সম্পত্তি থেকে, মাল সম্পদ থেকে একটা আলাদা মহাব্বত তার প্রতি থাকতে হবে। তো এই যার মধ্যে এই মহাব্বতটা বিদ্যমান থাকবে সে একমাত্র নবীর প্রেমিক হওয়ার দাবিদার করতে পারবে। তো আসুন আমরা তার জীবনী থেকে কিছু আলোচনা করব এবং শুনব। জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমান বৃদ্ধি পায়। বিভিন্ন নবীদেরকে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি মুআজিজা দিয়েছেন, আর কেবলমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অগণিত অসংখ্য মুআজিজা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে একমাত্র সকল নবীদের থেকে আলাদা স্পেশাল যে মুআজিজা দিয়েছেন, যে সম্মানিত আল্লাহ তাআলা করেছেন, সেটা আলোচনার দ্বারা, কথা বলার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, আমরা নবীকে নিয়ে গর্ববোধ করি। আমরা অনেকে ছেলে সন্তান ভালো চাকরি পেলে, ভালো একটা অবস্থানে থাকলে ছেলেকে নিয়ে গর্ববোধ করি। কোনো সন্তানের বাবা যদি ভালো উচ্চ পদস্থ কর্মচারী হন, এমপি, মন্ত্রী, কোনো ভালো জায়গা থাকে, আমরা সন্তানরা বাবাকে নিয়ে গর্ববোধ করি। আমার একমাত্র একজন বাবা, যোগ্য বাবা পেয়েছি, আমি যোগ্য সন্তান জন্ম দিতে পেরেছি, আমরা এভাবে গর্ববোধ করে থাকি। অনুরূপভাবে আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীর উম্মত থেকে আমরা আলাদা উম্মত। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্পেশাল গর্ববোধ করার জায়গা আল্লাহ নিজেই করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত নবীরা দুনিয়ার মধ্যে আগমন করেছিল, সকল নবীর উম্মত থেকে শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ।